আজকে আমরা একটু গল্প করি। হিমালয়কে তো আমরা সবাই ভালোবাসি। হিমালয়ের কাছে যেতে, হিমালয়কে দেখতে, হিমালয়ের বরফ চূড়াগুলো দূর থেকে দেখে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে। তো সেই হিমালয়ের সঙ্গে আমার যে মিতালি, সেটা একেবারে ছোট্ট বয়স থেকে। আমাদের বাবা খুব ব্যস্ত ডাক্তার ছিলেন, কিন্তু যখনই পুজোর ছুটি হতো তখন বাবার মুখে একটা কথা শুনতাম, হিমালয় আমায় ডাকছে। তো সেই হিমালয় ডাকছে মানে বাবাকে ডাকছে, মানে আমাদেরও ডাকছে। তো হিমালয়কে ভালোবাসার সেই যে বীজ, সেটা তখনই আমাদের ভিতরে রোপিত হয়ে গেছিল। তো তারপর থেকে মানে 9 বছর বয়সে আমি প্রথম কেদারনাথ গেছি। তারপর থেকে যতবার উত্তরাখণ্ডে গেছি ততবারই মনে হয়েছে যে আতিপাতি করে আরো কিছু জায়গা দেখিনি। সাধারণভাবে কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী এই 4 ধামই মানুষ যায়, কিন্তু আমি যখন একটু বড় হয়েছি তখন মনে হলো শুধু 4 ধাম কেন, হিমালয়ের প্রতিটি কোণই কিন্তু শান্ত, নিরালা, পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে এবং সেখানে একটা না একটা মন্দির তো আছেই, এবং অপূর্ব একটা দৃশ্যও দেখতে পাওয়া যায়। যে সাদা বরফ চূড়াগুলো যে কোনো জায়গা থেকে মানে দৃশ্যমান, এবং এগুলো আমাদের সমতল ভূমির মানুষজনের বড়ই প্রিয়। তো আমাদের পঞ্চকেদার একসাথে আমরা যাইনি। আমরা প্রথম কেদার, আদি বদ্রী, তারপরে হচ্ছে পঞ্চবদ্রীর যে অন্যান্য বদ্রীগুলো, সেগুলো একটা মানে একসঙ্গে 3টে বা এরকম ভাবে দর্শন করেছি। তো আজকে আমি কেদারনাথের সামনে, কেদারনাথটা তো আমরা পরে আলোচনা করব, কিন্তু কেদারনাথের একদম সামনে, একটু দূরে কেদারনাথ থেকে, সেখানে একটা মন্দির আছে যেখানে বলে মুন্ডকাটি গণেশ বা মুন্ডকাটিয়া গণেশ। তো সেই মুন্ডকাটিয়া গণেশে যাবাটা আমাদের একদম পুরোপুরি সে ঠাকুর ডেকে নেয় সেরকম টাইপের হয়েছিল। আমরা কেদার যাব বলে গিয়েছি, কেদার দর্শন হয়েছে। তারপর আমাদের যে ড্রাইভার ছিল তাকে বলা ছিল যে তুমি আমাদের ত্রিযোগী নারায়ণ নিয়ে যাবে, এবং সে তার সঙ্গে পয়সা এক্সট্রা নেবে সেটাও সে বলেছিল। আমরাও তাতে রাজি হয়ে গিয়েছিলাম। তো ত্রিযোগী নারায়ণ থেকে যখন আমরা নামছি তখন সে আমাদের পালসটা বুঝে গেছে। সে বুঝতে পেরেছে যে হিমালয়কে নিজের করে দেখার জন্য এরা একেবারে পাগল। তো আমাকে যখন বললো যে ত্রিযোগী নারায়ণ থেকে যখন আমরা নামছি, তখন বলছে দিদি এক কাম করো। তো সে আমাকে বলছে কাম করো, তো আমি বললাম যে হ্যাঁ বলো ভাই, কি কাম করব। তো সারা পথে যদি আমরা কোনো জায়গায় যাবার কথা বলেছি, সে সঙ্গে সঙ্গে না, ও আবার নেই যা সকতে, কিন্তু যখনই একটু টাকা পয়সা বেশি দেওয়া হবে, তোমাকে শুধু শুধু আমরা নিয়ে যাব না, এই কথা বলা হয়েছে, তখন আচ্ছা ঠিক হ্যাঁ বলে তো আমাদের সঙ্গে সেই জায়গায় নিয়ে গেছে। তো যখনই বললো দিদি এক কাম করো, তো আমরা বাকি 4 জনই খুব উদ্গ্রীব যে কি কাম করবে বলছে সে তখন একটা খুব সুন্দর কথা শোনালো যে সোনপ্রয়াগ থেকে যেমন তোমরা রাস্তার বাঁ দিক দিয়ে ত্রিযোগী নারায়ণ গেলে, সেরকম রাস্তার ডান দিকে মুন্ডকাটি গণেশ রয়েছে। সেটা কি জিনিস বলছে যে তোমরা এখান থেকে জিপে করে যদি মুন্ডকাটি গণেশের কাছে চলে যেতে পারো, তাহলে তোমরা সেখানে দেখে আসতে পারো। তো বেশ, গণেশজি যখন ডাক পাঠাচ্ছেন তখন তো যেতেই হবে। তো বললাম তোমাকে কি করতে হবে? বললাম আমার কিছু করতে হবে না,
আমি এইখানে অপেক্ষা করছি তোমাদের জন্য, 1 ঘন্টা অপেক্ষা করছি, তোমরা যাও। ওই একটা জিপকে, সে ওইখানটাতেই একটা জিপকে বলে দিল। তো জিপে করে, প্রত্যেকটা যে জিপে করে 10 জন করে লোক নিয়ে যায়। তো আমাদের ড্রাইভার, সে আমাদের 1 ঘন্টা সময় দিয়েছে। তো 1 ঘন্টার মধ্যে ওই 10 জন জোগাড় হবে, তারপরে যাব, আবার দর্শন করে ফিরে আসবো, আর এদিকে মিটার চড়বে, এই সমস্ততে দাদা তখন বললো যে দরকার নেই, আমরা 4 জনেই জিপে যাব, তো তোমার 10 জনের ভাড়াটা আমরা তোমাকে দিয়ে দিলে তুমি কি যাবে? তখন সে বললো হ্যাঁ নিশ্চয়ই যাব। তো তাহলে চলো, এই বলে আমরা ওই 10 জনের পয়সা তাকে দিয়ে দেবো ফেরার সময় বলে আমরা মুন্ডহীন পার্বতী তনয়ের জয়ধ্বনি দিয়ে আমরা যাত্রা শুরু করলাম। পাহাড়ি পথ, ঠান্ডা রয়েছে, দুপুর বেলাতেও মোটামুটি শীত করছে, সোয়েটার সকলের গায়ে চাপানো, কিন্তু অ্যাটমসফিয়ারটা এত সিরিন অ্যাটমসফিয়ার যে যখনই জিপটা স্টার্ট করে পাহাড়ের উপর দিকে উঠতে লাগলো, তখন যেন পাখির ডাক, বনপথের পাতার যে সরসর শব্দ, মন্দাকিনীর কলধ্বনি, সমস্ত কিছু মিলিয়ে একটা যেন শান্তির বাতাবরণ তৈরি করে ফেলল। আমাদের প্রত্যেকে ওই ড্রাইভারকে যে আমাদের এই পথের কথা বলেছিল, আমরা সবাই কিন্তু মনে মনে তাকে ধন্যবাদ দিলাম এই কারণে যে এত ভালো লাগছে, এত আনন্দ লাগছে এই পথে যাওয়ার জন্য, সেই আনন্দটুকুকে সে আমাদের উপহার দিল বলে। তো পথ অত্যন্ত সরু এবং পথের বাঁকও যথেষ্ট বেশি, কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে পাহাড়ি পথে যারা জিপ চালায় তারা কিন্তু ভীষণ দক্ষ ড্রাইভার, এবং যে জায়গাতে গাড়ি চলে না সেই সব জায়গাগুলোতেই জিপগুলো রয়েছে। এটাতে স্থানীয় মানুষের যেমন কিছুটা পয়সা হয়, তেমনি এই জিপ ড্রাইভাররা কিন্তু অত্যন্ত দক্ষ। তো কিছুক্ষণের যাত্রাপথ, যার ফলে আমরা খুব আনন্দ করে গণেশের মন্ত্র বলতে বলতে, গণেশের জয়ধ্বনি করতে করতে কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে গেলাম। দেখলাম কেউ নেই, স্থানীয় 2-1টি মানুষ রয়েছে। তো তাদের মধ্যে একজন হচ্ছেন পুরোহিত আর তার স্ত্রী, তারা বোধহয় ওইখানেই একটা ছোট কুটির বেঁধে থাকে। তো পুরোহিত মন্দিরের সামনে দাঁড়িয়েছিলেন। আমাদের 4 জনকে দেখে তার মুখে একটু হাসি ফুটলো, কারণ ওইখানে সাধারণভাবে কেউ যায় না, লোকাল পিপল ছাড়া ওই জায়গাতে মোটামুটি সাধারণ মানুষ কেউই যায় না। মন্দিরটা খুব ছোট্ট, পাশে একটা যাত্রীদের বসার জন্য বেঞ্চ করা রয়েছে, এবং মন্দির আর ওই বসার জায়গা দুটোই পাকা, মানে দেওয়াল তোলা, কিন্তু মাথার ছাউনি হচ্ছে টিনের, এবং নিচে দিয়ে বেশ সশব্দে মন্দাকিনী প্রবাহিত। মন্দাকিনীর এই যে আওয়াজ, এটা শুনলে কিন্তু যারা কেদারে গেছে তারা মন্দাকিনীর আওয়াজ শুনে, সোনপ্রয়াগ ইত্যাদি জায়গায় মন্দাকিনীর আওয়াজ, মন্দাকিনীর রং দেখে ভীষণ একটা মনে একটা তৃপ্তি এসে যায়, এবং এত নির্জন স্থান যে পিন পড়লেও সেটার শব্দ পাওয়া যাবে। তা আমরা ঠিক করলাম, ও যখন আমাদের 1 ঘন্টা দিয়েছে, তো 1 ঘন্টার সঙ্গে একটু আধ ঘন্টা যোগ করে নিলে ওর হয়তো মিটারটা একটু চড়বে, তো ঠিক আছে, আধ ঘন্টা আমরা আরো বেশি ওর থেকে নিয়ে নেব। তো ঠিক আছে, আমরা ওখানে বসলাম একটুখানি, বললাম একটু বসি, কারণ এত ভালো অ্যাটমসফিয়ার, সেখানে না বসে থাকা যাবে না। তো যাই হোক, একটু বসা হলো। বসে পুরোহিত মহাশয় কিন্তু, যেহেতু কোনো যাত্রী নেই, আমাদের কাছাকাছি এসে দাঁড়ালেন, এবং তিনি বলতে শুরু করলেন যে স্থানীয় মানুষরা
এই মুন্ডহীন গণেশ বা মুন্ডকাটি গণেশকে ভীষণভাবে মানে। মন্দিরে সেরকম বাহুল্য কিচ্ছু নেই, অনাড়ম্বর মন্দির, এবং অনাড়ম্বর ভাবে দেবতাও পার্বতী তনয়, পার্বতীর এত আদরের তনয়, কিন্তু সেও খুব অনাদরেই রয়েছে। মুন্ডহীন ধরে একটা মালা করে আছে, মালাটা একটি কাগজের মালা, খুব সস্তার মালা বলা যেতে পারে। কিছু টুনি বাল্ব তার চারদিকে মানে ঝুলছে, আর সামনে একটা প্রদীপ জ্বলছে। পুরোহিত বলছিলেন, আপনারা খুব ভাগ্যবান, কারণ আমি কিছুক্ষণের মধ্যেই মন্দিরে তালা দিয়ে নেমে যাচ্ছিলাম। ওনার স্ত্রী সঙ্গে ছিলেন, ওনার ঘর আর একটু নিচে, ওই মন্দির থেকে একটু নিচে, কিন্তু যেহেতু আমরা চারজন, উনি দাঁড়িয়ে গিয়েছিলেন এবং আমাদের ফুল দিলেন, হাতে বেলপাতা দিলেন, দেবতার পূজা করালেন। এবং দেবতা হচ্ছে মেটে রঙের, মানে মাটির রং, এবং বুক আর পেট এই দুটো জায়গাতে খুব করে চন্দন মাখানোর ফলে ওই চন্দনের জলটা সেই মেটে রংটাকে আরো বিবর্ণ করে দিয়েছে। তো সকলেই প্রণাম করলাম দেবতাকে। কোদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননং বিঘ্ননাশকরং দেবং হিরম্যং প্রণমামহম। পূজারীজির অনুমতি নিয়ে আমরা মন্দিরে কিছুক্ষণ বসলাম, যে যার জায়গা মতো। ওখানে কোনো মন্দিরে লোক নেই, ফলে আমরা যে যার ইচ্ছা মতন ওখানে জায়গা করে নিলাম। খর্বাকৃতি স্থূল লম্বোদর গজেন্দ্র বদনের ধ্যান করার চেষ্টা করলাম। এত সিরিন অ্যাটমসফিয়ার, প্রথমেই বলেছি, একেবারে নির্জন, পাতার সরসর শব্দটুকু পর্যন্ত শোনা যায়, যার ফলে সঙ্গে সঙ্গে বসার সঙ্গে সঙ্গে মন একেবারে একাগ্র হয়ে গেল, সমাহিত হয়ে গেল। হিমালয়ে যাবার কিন্তু এটাই আনন্দ। যারা হিমালয়ে যেতে পছন্দ করেন তারা কিন্তু এটাই ভাবেন যে হিমালয়ে গেলে অন্ত দেবতাত্মাকে একটু করে কাছে পাওয়া যায়। ওই কাছে পাওয়ার লোভেই কিন্তু দেবতাত্মা হিমালয়ের দিকে হিমালয় প্রেমীরা দৌড়য়। এবং দেখবেন যে হিমালয় প্রেমীরা কিন্তু সমুদ্র বা কিচ্ছু ভালোবাসে না, তারা ছুটি পেল আর হিমালয়ের দিকে পা বাড়িয়ে দিল। অর্থাৎ হিমালয় যেন সব সময় হাত ছানি দিয়ে তাদের ডাকে। আসলে আমরা সমতলে যারা থাকি তারা তো সারা বছর বিভিন্ন কাজ কর্ম ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু যখন হিমালয়ে যাওয়া হয়, বিশেষ করে আমি যখন হিমালয়ে যাই, দুটো ফোনের একটাকে আমি সুইচ অফ করে দিই। ওই চার্জ দেওয়া এবং হয়তো মেসেজ করার জন্য একটুক্ষণ সন্ধেবেলা বা রাত্রিবেলা যদি কোথাও চার্জ দেওয়ার জায়গা পাই সেটুকু করা হয়। বাকি সময়টুকু আমি কিন্তু মোবাইল থেকে একটু দূরে থাকার চেষ্টা করি, কারণ ওইখানে গেলে মোবাইল যেন কোনোভাবে ডিস্টার্ব না করতে পারে। তার জন্য দেখা যায় আমি হয়তো ছবিও একটু কম তুলছি, কিন্তু ওই 365 দিনের রসদটাকে আমাকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে। তো যাই হোক, সবাই মিলে তো বসলাম, প্রত্যেকেই কিন্তু মানে ফিল করলাম যে এত নির্জন পরিবেশে ধ্যান জমে যাওয়াটা খুব সহজ। যাই হোক, আমাদের তো নিচে আসতে হবে, সেজন্য জিপ ড্রাইভার, যাকে আমাদের ড্রাইভার বলে দিয়েছিল সময়ের জন্য আমাদের মানে যেন সে জানায়, কারণ আমাদের একটু সময় নেওয়ার অভ্যাস আছে, আর ড্রাইভারদেরও তেমনি, আমরা যেন বেশি সময় না নিই সেইটা সম্পর্কে তারা খুব ওয়াকিবহাল। সুতরাং সে আমাদের নক করলো যে চলো এবার তোমাদের সময় হয়ে এসছে।
বাইরে এলাম। পূজারীজি কিছু কাজ করাচ্ছিলেন একটা মানুষকে দিয়ে, মন্দিরের কিছু কনস্ট্রাকশনের কাজ তৈরি করছে। আমাদের দেখে এগিয়ে এলেন, বললেন আমার এখানে চায়ের ব্যবস্থা আছে, আপনারা একটু চা খান। আর একটা জিনিস, যে চায়ের সঙ্গে ওরা রামদানা দিয়ে একটা সুজি তৈরি করে। সেই সুজিটা আমাদের এখানে সুজির থেকে একটু যেন আলাদা, কিন্তু ভীষণ ভালো লাগে। ওই রামদানা সহযোগে, মানে রামদানা দিয়ে সুজি আর তার সঙ্গে চা, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো পুরোহিতজি বললেন একটু চা খান আপনারা। তো আমরা ওই বললাম ঠিক আছে আমরা চা খাবো, তো আপনি একটা কাজ করুন, মন্দির সম্পর্কে আমাদের কাছে ব্যাখ্যা করুন। তো চা এলো, আমাদের কাছে কিছু বিস্কিট ছিল। পুরোহিতজি সকালবেলা মন্দিরে পুজো দিয়েছেন ওই রামদানার সুজি, তার থেকে কিছুটা করে আমাদের দিলেন, এবং তারপর ওই কাহিনী সেই মন্দিরে বর্ণনা করা শুরু করলেন। পুরোহিতজি আমাদের জানালেন যে এই মুন্ডহীন গণেশ একমাত্র ভারতবর্ষের এই মুন্ডকাটিয়া গণেশ এই জায়গাতেই পূজিত হন। শিব পুরাণ অনুসারে পার্বতী দেবী স্নান করতে গিয়েছিলেন, সেখানে তিনি যে হলুদ মেখেছিলেন, সেই হলুদ গা থেকে যখন তোলা হলো, তখন একটা মানুষের মতন তৈরি পুতুল তৈরি করলেন, এবং দেবীর ইচ্ছায় সেই পুতুলে প্রাণ প্রতিষ্ঠাও করলেন, এবং নিজের সন্তান হিসাবে সেই পুতুলটিকে পার্বতী দেবী গ্রহণ করলেন। সেই ছোট্ট ছেলে পার্বতী দেবীকে জিজ্ঞাসা করলো, মা তুমি তো আমাকে সৃষ্টি করলে, তো তোমার সেবা আমি কিভাবে করব? তখন দেবী তাকে আদেশ করলেন, দেখো বাবা, আমি স্নান করতে যাচ্ছি, এখানে যেন কেউ না প্রবেশ করতে পারে, তুমি দ্বারপাল হয়ে এখানে তুমি অপেক্ষা করো, কাউকে এখানে প্রবেশ করতে দেবে না। তো ছোট্ট ছেলে মায়ের কাছ থেকে সে আদেশ পেয়েছে, মায়ের কিছু কাজ করার জন্য সে একটা সুযোগ পেয়েছে। ন্যাচারালি কি হলো, সে তো ভীষণ মানে একদম স্ট্রিক্ট হয়ে সেখানে বসে রইল। তো এর মধ্যে দেবাদিদেব মহাদেব সেখানে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে পার্বতী খোঁজ খবর করছেন, পার্বতী কোথায় রয়েছে, ভিতরে যেতে উদ্যত হচ্ছেন। কিন্তু সেই ছোট্ট ছেলে বলেন, না তুমি ভিতরে যেতে কোনোভাবেই পারবে না, কারণ আমার মা আমাকে এখানে বসিয়ে দিয়ে গেছেন, তিনি যতক্ষণ না স্নান করে ফিরে আসবেন ততক্ষণ তুমি যেতেই পারবে না। শিব যেতে চাইছে আর তিনি যেতে দেবেন না। তো যার ফলে শিব তো ভীষণ রেগে গেলেন, এবং রেগে গিয়ে বললেন, দেখো তুমি এইরকম করছো আমার সাথে, আমি কিন্তু তোমাকে মেরে দিতে পারি। তখন শিব বলল, হ্যাঁ আমাকে মেরে দাও, যাই করো, কিন্তু তোমাকে আমি ভিতরে যেতে দেবো না। এবং শিবের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হলেন। বিরক্ত হয়ে গেছেন, অপমানিত হয়ে গেছেন শঙ্কর, কি একটা ছোট্ট ছেলে হলুদের তৈরি, সে আবার আমার সঙ্গে যুদ্ধ করবে। তো তখন খুব রেগে গিয়ে গণেশের মুন্ডচ্ছেদন করলেন। গণেশের যখন মুন্ডচ্ছেদন হলো, তখন গণেশ মা বলে চিৎকার করে উঠল। আর পার্বতী স্নান করছিলেন, কিন্তু মা বলে এমন তার চিৎকার, সেটা গিয়ে তার কানে পৌঁছালো, এবং তিনি তখন ছুটে এলেন। এসে দেখলেন একেবারে সর্বনাশ হয়ে গেছে। যে পুতুল তিনি তৈরি করেছিলেন এবং আপন সন্তান হিসেবে তাকে স্বীকার করেছিলেন, সেই পুতুলের মুন্ডচ্ছেদ করে ফেলেছেন কে? যে তার স্বামী শঙ্কর। তখন তিনি তো খুব কান্নাকাটি করছেন। দেবাদিদেব তখন বুঝতে পারলেন যে একটা ভয়ানক ভুল হয়ে গেছে। তখন কি আর করেন, বললেন ঠিক আছে তুমি একটা কাজ করো, উত্তর দিকে একটা হস্তি শাবক বসে আছে, তার মাথাটাকে নিয়ে আসো, নিয়ে আসলে আমি এর মাথায় লাগিয়ে এর প্রাণ ফিরিয়ে দেব। তো যাই হোক, পার্বতীর
যে সমস্ত অনুচররা তারা সবাই মিলে গিয়ে সেই ছোট্ট হস্তিটাকে নিয়ে এলো এবং তার মাথা কেটে গণেশের মুন্ডুতে বসিয়ে দেয়া হলো। এবং এই জায়গাতেই ওই গণেশের মুন্ডচ্ছেদন শিব ঠাকুর করেছিলেন বলে এই স্থানটার নাম হচ্ছে মুন্ডকাটি গণেশ বা মুন্ডকাটিয়া গণেশ। পূজারীজির গল্পটা এত সুন্দর করে তিনি বলছিলেন, আর ওই অ্যাটমসফিয়ারে সেটা যেন একদম অ্যাক্ট হয়ে উঠেছিল। মানে মনে হচ্ছিল যেন আমরা একদম চোখ বুজে পুরো ঘটনাটা যেন দেখতে পাচ্ছি। তো তখন তিনি বললেন যে সারা পৃথিবীতে আপনারা এরকম একটি মন্দির খুঁজে পাবেন না যেখানে কাটামুন্ড গণেশের পুজো হয়। তো আমরা ভাবলাম যে সারা পৃথিবী কেন, ভারতবর্ষের কোনো জায়গায় আমরা এরকম মুন্ডহীন গণেশের পুজো করতে দেখিনি। তো দিদি হঠাৎ বলছে যে দেখ, এই পথ দিয়ে আমরা কতবার গেছি, এখান দিয়ে কতবার এসেছি, কতবার গেছি, কারণ কেদারই আমরা 4-5 বার গেছি। তো সেখানে কোনোদিন যে এইখানে একটা মুন্ডকাটি গণেশ এরকম একটা মন্দির আছে, সেই মন্দিরের কথা আমরা জানতামই না। তখন পূজারীজি বলছেন আজকে দেবদর্শনের ক্ষণ এসেছে, অর্থাৎ দেবদর্শনের যোগ বা ক্ষণ এসেছে বলেই আপনারা ছুটে এসেছেন, না হলে আমার দেবতা বড় অভিমানী। মানে তার কাছে কেউ আসে না বলে সেই জন্য পূজারীজি কত মিষ্টি করে বললেন যে মেরে দেবতা বহুত অভিমানী হ্যাঁ। তো সেই জন্য কাউকে তার কাছে ডাকে না। এবং সত্যি কথা, ছোট্ট শিশু সে, ছোট্ট শিশুর অভিমান হওয়ারই কথা, কারণ তার বাবাই তাকে মাথাটা কেটে দিয়েছে। তো সেজন্য তো আমরা খুবই মানে পূজারীজির সঙ্গে কথা বলে তার তৈরি চা খেয়ে প্রসাদ খেয়ে খুব খুশি হলাম এবং কিছুক্ষণ ওই স্থানে কাটাতে পেরে ভীষণ সকলেরই ভালো লাগলো। তো তাকে আমরা আমাদের সাধ্যমতো প্রণামী দিলাম, দিয়ে তারপর আমরা সেখান থেকে হিড়ম্বদেবকে আমরা প্রণাম জানালাম যে না চাইতেই তুমি আমাদের দর্শন দিয়েছ, আমাদের প্রাণে এবং মনে দুটোতেই শান্তি প্রদান করেছো, এবং তুমি আমাদের প্রণাম নাও এবং আরো যেন বহু দর্শক তোমার কাছে আসে, তোমাকে যেন দর্শন করে তারাও ধন্য হয়। নমস্কার। শ্রী গণপতয়ে